আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে বড় চমৎকার করে বিশ্ববাসীদের জন্য একটা মেসেজ দিয়েছেন। কি মেসেজ দিলেন? আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, নিশ্চয়ই এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। এটা আওয়াজ দিয়ে বলা যাবে কি কোরআন নাজিল করেছেন যিনি, তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেন, বান্দা শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআন সংরক্ষণ করার জিম্মাদারি একমাত্র আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, এই আয়াত থেকে আমরা ছোট্ট করে একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে এই কোরআন আল্লাহ নাজিল করেছে, এই কোরআনের হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহরই কাছে। কথা বলুন ঠিক কিনা? এটা আমরা প্রথমত জানতে পারলাম। আর এই আয়াত থেকে আমরা ছোট্ট করে আরেকটা জিনিস জানতে পারলাম, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনারা হয়তো অনেকেই জানেন না। সেটা হচ্ছে এই যে এটার নাম হচ্ছে কোরআন, কিন্তু এই কোরআনের আর অনেক নাম আছে। এর মধ্যে প্রসিদ্ধ নাম হচ্ছে 4টা। এটা আওয়াজ দেয়া বলেন না, কোরআনের প্রসিদ্ধ নাম কয়টা? এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, আজকে জেনে যাবেন। কোরআনের প্রসিদ্ধ নাম হচ্ছে 4টা। 1 নাম্বার আল কোরআন, 2 নাম্বার আল ফুরকান, 3 নাম্বার আয-যিকর। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন এই আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি। জিকির মানে কোরআন। তাহলে কোরআনের নাম কয়টা? 4টা। আল কোরআন, আল ফুরকান, আয-যিকর, আর একটা হচ্ছে আল কিতাব। এই 4টা হলো কোরআনের নাম। আমরা হয়তো অনেকেই জানতাম না, আজকের থেকে জেনে নিলাম। একটু ভালো লাগলো না বাবা? আসুন আলোচনা একটু সামনের দিকে যাব। আমি এভাবেই আলোচনা করি, আপনাদের কষ্ট হবে না তো? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। এখন আমাদের এখান থেকে ছোট্ট একটা প্রশ্ন হবে যে আল্লাহ কোরআনটা কেন নাজিল করলেন? একটা প্রশ্ন হয় কি হয় না? আর আল্লাহ যে কোরআনটা নাজিল করলেন, এই কোরআনে কোনো সন্দেহের অবকাশ, কোনো সংশয়, কোনো সন্দেহজনিত বিষয় এই কোরআনে আছে কি না? আমার ভাইয়েরা, এই সব কিছুর উত্তর আমরা এই কোরআনেই পেয়ে যাই। আল্লাহু আকবার বলুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়ে কোরআনে কারিমের সর্ববৃহৎ সূরা নাম হলো সূরা বাকারা। এই সূরার বাকারার 1 নাম্বার আয়াত আল্লাহ নাজিল করে বিশ্ববাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটা বার্তা দিয়েছেন, মেসেজ দিয়ে দিয়েছেন। কি মেসেজটা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য মেসেজ দিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। এটা এমন একটা কিতাব গো, যেই কিতাবে লা রাইবা ফী, কোনো সন্দেহের অবকাশ নেই। যে কিতাবটা আমি নাজিল করেছি হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তার মানে বুঝতে পারলাম 2টা বিষয়। 1 নাম্বার বিষয় হলো কোরআন আল্লাহ নাজিল করেছে, এমন একটা গ্রন্থ আল্লাহ নাজিল করেছে যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ করার অবকাশ কিন্তু কারো নাই। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বিশ্ববাসীদের কাছে বার্তা দিয়ে দিলেন, ও বিশ্বের মানুষরা শোনো, যে কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআন নিয়ে তোমাদের যদি কারো সন্দেহ থাকে, সংশয় থাকে, তাহলে আমি আল্লাহ যেমন কোরআন তোমাদের জন্য নাজিল করে দিলাম, এত বড় কোরআন নয় গো, এত বড় কোরআন নয়, বরং সেই কোরআনের মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। যদি তাও সম্ভব না হয়, অন্ততপক্ষে কোরআনের মতো 10টা আয়াত তোমরা বানিয়ে দেখাও। তাও যদি সম্ভব না হয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোরআন নিয়ে কোনো সন্দেহ পোষণ করে থাকো, অন্ততপক্ষে কোরআনের মতো একটি মাত্র আয়াত তোমরা বানিয়ে দেখাও। আমার ভাইয়েরা, আজ থেকে নিয়ে কোরআন যেদিন নাজিল হয়েছে আজ পর্যন্ত, শুধু আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ মিলে চেষ্টা করলেও এই কোরআনের মতো, কোরআন তো দূরের কথা, কোরআনের মতো সূরা তো দূরের কথা, কোরআন আয়াতের মতো 10টি বড় বড় আয়াত তো দূরের কথা, কোরআনের ছোট্ট একটা আয়াতের মতো আয়াত পৃথিবীর কোনো মানুষের জন্য বানানো সম্ভব নয়। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এতটুকুই আওয়াজ, এটা আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা?
এ কোরআনের মতো কোরআন বানানো কারো জন্য সম্ভব নয়। বহু চেষ্টা করেছিল মক্কার মধ্যে যেই সমস্ত কাফেররা ছিল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই কোরআন নামক গ্রন্থটা নাজিল করে দিলেন, যখন এটা নিয়ে চতুর্দিকে চর্চা শুরু হয়ে গেল, এই কোরআন নিয়ে গবেষণা শুরু হয়ে গেল, মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল যে করেই হোক এই কোরআনের মতো আরেকটা কোরআন আমাদেরকে বানাতেই হবে। মক্কার মধ্যে সবচাইতে বিচক্ষণ এবং সবচাইতে বড় সাহিত্যিক, পৃথিবী বিখ্যাত একজন কবি যার নাম ছিল লাবিদ, লাবিদের কাছে যাওয়া হলো। ও লাবিদ, আপনি একমাত্র পারেন মুহাম্মাদের উপরে যে কোরআন নামক কিতাব নাজিল হয় এই কোরআনের মতো আরেকটা কোরআন আপনি বানিয়ে দিতে পারেন। লাবিদ বলল, ঠিক আছে, তোমরা যেহেতু চাচ্ছ তাহলে আমি কোরআন যার উপরে নাজিল হয় সেই মুহাম্মাদের কাছে যাই, মুহাম্মাদের কাছে যায়া তার মুখ থেকে তার কোরআনটা শুনে আসি, দেখি তারপরে সিদ্ধান্ত নিয়ে কি করা যায়। মক্কার সবচাইতে বড় কবি, সবচাইতে বড় সাহিত্যিক লাবিদ চলে গেল আমার আপনার নবী দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আমার ভাইরা যাওয়ার পরে নবীকে যে বলল, ও ভাতিজা মুহাম্মদ, তোমার উপরে যে কোরআনটা নাজিল হয় মুহাম্মদ, তুমি সেই কোরআন নামক গ্রন্থ থেকে একটুখানি আমাকে তুমি শোনায়া দাও। আমার আপনার নবী তার মধুর জবান দিয়া, আমার আপনার মতো সলিমুল্লাহ কলিমুল্লাহর জবান নয়, যেই নবীর সম্মানে গোটা জাহানকে সাজানো হয়েছে, যেই নবীর উপরে কোরআন নাজিল করা হয়েছে, যেই নবীর কণ্ঠ কত সুন্দর ছিল আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না, সেই নবীর জবানে লাবিদ যখন কোরআনের মধু মিশ্রিত আয়াত শুনে ফেললো, লাবিদ বলে ফেললো, লাইসা হাযা মিন কালামিল বাশার। লাবিদ চিৎকার দিয়ে বলে দিল, না না না, এই কোরআন এটা মানুষের কোনো বানানো কথা নয়, এটা মুহাম্মাদের কথা নয়। কথা বলেন ঠিক কিনা? সকল মানুষ এক বাক্যে বলল, এই কোরআন মুহাম্মাদের বানানো কোনো কথা নয়। সকল মানুষের সামনে যায়, মক্কার কাফেরদের সামনে যায়, আবু লাহাবের সামনে যায়, আবু জাহালের সামনে যায়, উতবা সাহেবার সামনে যায়, লাবিদ নামক পৃথিবী বিখ্যাত কবি ঘোষণা দেয়, কার পিছনে পড়েছো তার পিছন তোমরা ছেড়ে দাও। শুনে রাখো, মুহাম্মাদের উপরে যেই গ্রন্থ নাজিল হয় সেটা মুহাম্মাদের কথা না, সেটা কোনো মানুষের বানানো কথা না, নিশ্চয় নিশ্চয় সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কথা। একটা আওয়াজ দেয়া বলা যাবে কি আল্লাহু আকবার? এটা আমার নবীরও কথা নয়, এই কোরআন হচ্ছে আল্লাহর কথা। এজন্যই তো আল্লাহ আয়াত নাজিল করে দুনিয়ার মানুষকে বার্তা দিয়ে দিলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবী মুহাম্মদ যা বলে নিজের কাছ থেকে কোনো কিছুই বলতে পারে না, যা বলে সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদের উপরে নাজিল করা হয়। এটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইরা, তাহলে এই আলোচনার থেকে, এতটুকু আলোচনার থেকে আমরা কি বুঝতে পারলাম? এই কোরআন কোনো মানুষের বানানো গ্রন্থ না, এই কোরআন একমাত্র আল্লাহর গ্রন্থ। আওয়াজ 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 দিয়ে বলেন, কার গ্রন্থ? এটা হচ্ছে একমাত্র আল্লাহর গ্রন্থ। এজন্য আল্লাহ সিদ্ধান্ত দিলেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ রব্বুল আলামিন করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের হেফাজত করবেন। আমার ভাইয়েরা, আপনাদেরকে যদি আমি আরেকটু তথ্য দেই, আপনারা কি রাগ করবেন? আরেকটু তথ্য দিব আমার ভাইয়েরা। বলুন, এই কোরআন নাজিল হয়েছে আজ থেকে কত বছর আগে? এই 2-4-5 বছর আগে, আরো 200-400 বছর আগে। এই কোরআন নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1500 বছর আগে। আল্লাহু আকবার বলবেন না? এই কোরআন নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1500 বছর আগে। আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে আরেকটু আশ্চর্য হবেন। আচ্ছা বলুন, এই কোরআন যেভাবে বান্ডিং করা আছে, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তারতিব দেওয়া আছে, একটু বলুন না, আল্লাহর রাসূলের উপরে আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, বুঝি এইরকম বান্ডিল করা কোরআন ছিল? এরকম বান্ডিল করা ছিল? আপনারা এগুলা জানেন কিন্তু ভালো করে জানেন না। আজকে ক্লিয়ার শুনে যান,
এই কোরআন যেভাবে বান্ডিং করা আছে এইভাবে আল্লাহর রসুলের জামানায় ছিল না। 23 বছর নবুয়তের জিন্দিগি আমার রসুলের। কখনো মক্কায়, কখনো হেরা গুহায়, কখনো তায়েফের ময়দানে, কখনো মদিনায়, কখনো রাস্তায়, কখনো হুজরায়, কখনো দান্দান মোবারক শহীদ করা অবস্থায় উহুদের ময়দানে, কখনো বদরের যুদ্ধে, নানান জায়গায় ক্ষেত্র বিশেষ এই কোরআনের প্রতিটা আয়াত ক্ষেত্র বিশেষ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে কোরআন এই তারতিবটা দিলেন যিনি, তিনি কে? তার কথা জানেন আপনি? আমি আপনাদেরকে একটু জানায় দেই, শোনেন। এই কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেবার পরে কাতেবে ওহী যারা ছিল তারা তৌহিগুলা লিখে রেখেছিল, পারচা করে রেখেছিল। সেগুলা সংগ্রহ করে ইসলামের 3য় নাম্বার খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা মনে রাখবেন, ইসলামের 3য় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহযোগিতায় এই কোরআনের তারতিব তিনি দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা। তাহলে সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানার থেকে আজ পর্যন্ত 1400 বছরের উপরে। আচ্ছা বলুন, এই কোরআনের একটা আয়াতের একটা জবর পরিবর্তন হয়েছে বুঝি? বলেন বলেন, পরিবর্তন হয়েছে বুঝি? একটা জের পরিবর্তন হয়েছে, একটা পেশ পরিবর্তন হয়েছে, একটা নোক্তা পরিবর্তন হয়েছে? না 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 আমার ভাইয়ের, আমার বাজানেরা, কোরআনের একটা আয়াত তো উলটপালট হবে দূরের কথা, এই কোরআনের একটা জের জবর পেশ পর্যন্ত কেউ কোনোদিন পরিবর্তন করতে পারে নাই, আর কোনোদিন পারবেও না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এটা কারোর জন্য সম্ভব নয়। কেন? এই কোরআনের জিম্মাদারি যিনি নিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা আসুন একটু পিছনের ইতিহাসের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বিশ্ব মানবতার মুক্তির জন্য 23 বছরে আমার আপনার নবী, দয়ার নবী, মাহবুবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে নাজিল করে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই কোরআন নাজিল করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিয়েছেন, আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। কিন্তু আমার ভাইয়েরা, ওই যে বললাম পিছনের দিকে যাব, পক্ষান্তরে আরো বহু গ্রন্থ আছে, আসমানি গ্রন্থ, যেগুলাকে আমরা জানি চিনি। কিন্তু আসমানি গ্রন্থ সবচাইতে প্রসিদ্ধ গ্রন্থ হলো 4টা। এর মধ্যে তো একটা কোরআন, যেটা সবচাইতে মহাগ্রন্থ আল কোরআন, এটার বিষয়ে আলোচনা তো হচ্ছে। কিন্তু আসুন একটু পিছনের দিকে যাই। এই কোরআন ছাড়াও আল্লাহ পাকের ঐশী গ্রন্থ আরেকটা, যেটার নাম হলো তাওরাত। বলুন না, তাওরাত নাজিল হয়েছে কোন নবীর উপরে? জানেন না? তাওরাত নাজিল হয়েছে কোন নবীর উপর? একটু বলেন, একটু পরীক্ষা করি। সারা জীবন তো ওয়াজ শুনলেন। তাওরাত নাজিল হয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। জানেন না বাবা? জেনে যাবেন। একটু আমার সঙ্গে কথা বলতে হবে। আপনারা কি রাগ করতেছেন? বলেন না, রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? তাহলে একটু আওয়াজ দিয়ে বলবেন, তাওরাত নাজিল করেছেন আল্লাহ কোন নবীর উপরে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এবার আমাদের জানতে হবে, মূসা নবীর উপরে তাওরাত যে আল্লাহ নাজিল করলেন, সেটা কি আস্তে আস্তে নাজিল করেছিলেন? না 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 না, আস্তে আস্তে না। আমার ভাইয়েরা, মূসা পয়গম্বরকে আল্লাহ বলেন, মূসা আসো আসো, তুর পর্বতে আসো। মূসা পয়গম্বর তুর পর্বতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে তাওরাত নামক গ্রন্থে একেবারে একটা বান্ডিল মূসা আলাইহিস সালামের মাথার উপরে তুলে দেয়া, বলেন যাও, এটা নিয়ে তোমার যে সমস্ত উম্মত আছে তাদের কাছে যাও। আল্লাহু আকবার বলুন। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, এই জীবনে যত বক্তাদের আলোচনা শুনেছেন, যত জায়গায় যা আলোচনা শুনেছেন, আমার ভাইয়েরা, তাওরাত নামক গ্রন্থের কোথাও কি এই বিষয়টা লেখা ছিল? আল্লাহ কি বলেছেন আমি আল্লাহ তাওরাত নাজিল করেছি? এটা তো আল্লাহ বলেছেন। কিন্তু এরপরে এই কথাকে আল্লাহ বলেছেন এই তাওরাত সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে। বলুন না, বলেছেন? আল্লাহ বলেন নাই। কেন বলেন নাই? এর পিছনে কারণ হচ্ছে পৃথিবীতে তাওরাত সব সময় চলবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে তাওরাত সব সময় চলবে না। একটা সময় আসবে যখন ভিন্ন একজন নবী আসবে, কারণ মূসা নবী তো শেষ নবী না, মূসা নবীর পর আরেকজন নবী আছে, আরো নবী আছে। এজন্য আরেকজন নবী যখন আসলো, তখন মূসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত তাওরাতের যে কার্যকারিতা সেটা শেষ হয়ে গেল। আসলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন, দাউদ নবীর উপরে নাজিল করেছিলেন আল্লাহ আল্লাহর যেই কিতাব, সেই কিতাবটার নাম কি?
জাবুর, জাবুর। আমার ভাইয়েরা, এই জাবুর আল্লাহ কি আমাদের নবীকে যেমন ক্ষণে ক্ষণে একটু একটু করে নাজিল করেছেন, জাবুর কি তাই? না না না, এই জাবুর ও তাওরাতের মতো একত্র নাজিল করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেছেন জাবুর আমি নাজিল করেছি, কিন্তু হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই। কেন? কারণ জাবুর তো শেষ গ্রন্থ নয়, জাবুর তো যেই নবীর উপরে নাজিল করা হয়েছে সেই নবীও শেষ নবী নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আস্তে 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 আসুন, সংক্ষিপ্ত করে দিব আমি। আস্তে আস্তে আসলো শেষ নবীর আগের একজন নবী, নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা জানেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক আরেকটা গ্রন্থ নাজিল করেছেন। সেই গ্রন্থটার নাম কি? বলেন বলেন, সেই গ্রন্থটার নাম কি? ইনজিল। কি নাম? ইনজিল। এই ইনজিলটা নাজিল করা হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আমার ভাইয়েরা, ইনজিল নাজিল তো আল্লাহ করেছেন, কিন্তু হেফাজতের জিম্মাদারি কি আল্লাহ নিয়েছেন? বলুন না, নিয়েছেন? আমি যে এই জিনিসটা বুঝাতে চাই, না নেন নাই। কেন? কারণ ঈসা নবী তো শেষ নবী নয়। ঈসা নবীর উপরে যেই গ্রন্থ, এই গ্রন্থের পাওয়ার নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। একটা সময় আসবে যখন ঈসা নবীর উপরে নাজিলকৃত যেই গ্রন্থ, সেই গ্রন্থের পাওয়ার আর থাকবে না। আমার ভাইয়েরা, দেখতে দেখতে ঈসা নবীর 600 বছর পরে এই পৃথিবীতে ধরার বুকে রহমতের বার্তা নিয়ে, নাজাতের বার্তা নিয়ে একজন নবীর আবির্ভাব হলো। তার নামটা যেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপরে আল্লাহ পাক 23 বছরে ক্ষণে ক্ষণে এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন। আমার ভাইয়েরা, এদিক সেদিক তাকানো যাবে না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শোনা লাগবে, বোঝা লাগবে। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বিশ্ব মানুষের জন্য আরো একটি চমৎকার বার্তা দিলেন। আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বিশ্ব মানবতার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ আরেকটা মেসেজ দেয়া বললেন, ও মানুষরা শোনো, আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি তো আমার পক্ষ থেকে রাসূল হিসাবে নির্বাচিত হয়েছে, তবে তোমাদেরকে আরেকটা বার্তা শোনাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, এ আমার বান্দারা শোনো, ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো সর্বশেষ নবী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো সর্বশেষ নবী। আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আর নবী আসবে না। আমার নবী রহমতের নবী পবিত্র জবানে বললেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। ও আমার উম্মতরা শোনো, আমি সর্বশেষ নবী, আমি নবীর পরে আর নতুন করে কোনো নবী আসবে না। আমার ভাইয়েরা, আমার আপনার নবী হলো সর্বশেষ নবী, আর এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত সর্বশেষ কিতাব। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন না আমার আপনার নবীর নবুয়ত কতদিন পর্যন্ত চলবে? আমার ভাইয়েরা, পৃথিবী যতদিন থাকবে ততদিন আমার নবীর নবুয়ত থাকবে। শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, পৃথিবী ধ্বংস হওয়ার পরে রোজ হাসরের ময়দানে যখন সকল নবীরা ইয়া নাফসি বলতে থাকবে, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কারো কোনো নবুয়তি পাওয়ার থাকবে না। এই আমার বাজনেরা বলুন না, সেই হাসরের ময়দানে আমার আপনার নবীর পাওয়ার আছে না না? আওয়াজ আছে না না? আমার ভাইরা, যেই নবীর পাওয়ার যতদূর, সেই নবীর উপরে নাজিলকৃত কিতাবের পাওয়ারও কিন্তু বাবা ততদূর। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা?
এই জন্য আমার বাবাজি, এই কোরআনের পাওয়ার শুধু দুনিয়া যতদিন থাকবে ততদিন নয়, কবর জগতেও, এমন কি রোজ হাসরের ময়দানেও। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, পৃথিবী যতদিন থাকবে, এই পৃথিবীতে যত বেঈমান, যত মুশরিক, যত কাফের, যত ইহুদি, যত খ্রিস্টান, সবাই দলবদ্ধভাবেও যদি চেষ্টা করে এই কোরআনকে ধ্বংস করে দিবে। আমার ভাইয়েরা বলুন না, এই কোরআনকে কারো জন্য মিটায় দেওয়া, ধ্বংস করা কি আদৌ সম্ভব হবে নাকি? বলেন বলেন, সম্ভব হবে? এই কোরআনকে ধ্বংস করার জন্য, ধ্বংস করা কারো জন্য সম্ভব হবে না। পৃথিবীর সৃষ্টি হয়েছে থেকে নিয়ে রাসূলের উপরে যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, সেদিন থেকে কোরআন ধ্বংস করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে, কিন্তু আজও পর্যন্ত কোরআন ধ্বংস করবে তো দূরের কথা, কোরআনের একটা জের জবর কেউ কোনোদিন পরিবর্তন করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আমি আমার কথা বলবো না। আরে কোরআনের মহব্বতে পড়ে, নবীর মহব্বতে পড়ে একজন হিন্দু গায়ক, নাম হলো নকুল কুমার বিশ্বাস। নকুল কুমার বিশ্বাস একটা গান গেয়েছিল। বাবা, আমি তো গান টান গাইতে পারি না, শুধু নকল করে একটা কলি আপনাদেরকে শোনায় দেই। নকুল কুমার বিশ্বাস কোরআনের মহব্বত, হিন্দু মানুষ। এরপরে বলেছিল, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পৃথিবীর থেকে সমস্ত গ্রন্থখানার থেকে যদি, সমস্ত লাইব্রেরি থেকে যদি কোরআন গুলাকে কেউ ধ্বংস করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে দেয়, সমস্ত ছাপাখানার থেকে যদি কোরআন ছাপা যদি বন্ধ করে দেওয়া হয়, এরপরে আমার বাজান পৃথিবী থেকে কোরআনকে সরিয়ে দেওয়া কিন্তু কারোর জন্য সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? আপনি পৃথিবীর প্রতিটা বইয়ের দোকান বন্ধ করে দিতে পারেন, পৃথিবীর সমস্ত কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে আপনার পাওয়ার অনুযায়ী ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আমার ভাইয়েরা, ছোট ছোট বাচ্চাদের সিনার ভিতরে, এই যে মাদ্রাসাগুলোর মধ্যে কোরআনে কারীমের যে তিলাওয়াত হয়, যে সিনার মধ্যে মুখস্থ রাখা হয়, সেই সিনার থেকে কোরআন তো বের করা সম্ভব নয়। আওয়াজ দেয়া বলেন না ঠিক কিনা? আরেকটা আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআন কারো জন্য বন্ধ করা, কোরআনকে ধ্বংস করা সম্ভব নয়। কারণ পৃথিবীতে 1-200 নয়, 1-2 কোটি নয়, শত শত কোটি হাফেজে কোরআন পৃথিবীর মধ্যে আছে না নাই? আওয়াজ আছে না নাই? আমার ভাইরা, আসুন সামনের দিকে আলোচনা আমার নিতে হবে। এই কোরআন পৃথিবীতে এসেছে কিসের জন্য? হুদাল্লিন নাস। কোরআন পৃথিবীতে এসেছে মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন মানুষকে সত্যের পথ দেখায়, এই কোরআন মানুষকে মানবতার পথ দেখায়, এই কোরআন মানুষকে মানুষত্ব শিখায়, এই কোরআন নারীদেরকে নারীর ইজ্জত দিতে, সম্মান দিতে শিখায়। আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? এই কোরআন একটা মানুষকে প্রকৃত মানুষ কিভাবে হতে হয় সেটা শিখায় এই কোরআন। আমার ভাইয়েরা, কোরআনের ছায়াতলে যারা আসবে তারা তো সোনার মানুষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনারা জানেন রাসূলের যুগে যে সমস্ত মানুষেরা নিজের আপন কন্যাকে জীবন্ত পুঁতে ফেলতো, আমার ভাইয়েরা, সেই মানুষগুলা যখন কোরআনের ছায়াতলে আসলো, বলুন আল্লাহ রাব্বুল আলামিন কি গ্যারান্টি না তাদের জন্য দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা এই কোরআনের ছায়াতলে এসেছে, আমি আল্লাহ তাদের